সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া রিদা নফসিহি ওয়া মিনাতা কালিমিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যেহেতু লাস্ট আমার মনে আছে স্লাইডটা ছিল মারিয়াম আলাইহিস সালাম যে সতীত্ব যেটা ওনার যে সম্পর্কে আল্লাহ যে সাক্ষ্য দিলেন যে সে মারিয়াম আলাইহিস সালাম যে উনি সতীত্ব বজায় রেখেছিলেন, এই জন্য ওনার মধ্যে ফুঁকে দিয়েছিলেন, রুটা ফুঁকে দেওয়া হয়েছিল। এটা আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন যে তোমরা যাই বলো, তোমরা মরিয়মকে নামে মিথ্যা কথা বলবা, এটা বলবো সেটা বলো না, বাট আমি বলতেছি যে সে পিওর ছিল, সে সতীত্ব রক্ষা করছিল, তার মধ্যে আমি রূপ ফুঁকে দিচ্ছি। আল্লাহ লাস্টে এটা বলে তাহরিমের আয়াতে আর কি। এটা আমাদের লাস্ট লাইট ছিল অত সাথে। আজকে আমরা শুরু করবো এরপরের থেকে। এরপরে যেটা আমরা আজকে দেখবো যে দেখি আমি যেটা গত ক্লাসে যা যা পড়ছে তার রিক্যাপ একটু দেখে নিই আমরা, যে কি পয়েন্টগুলো আমরা গত ক্লাসে জানলাম। ঈসা আলাইহিস সালাম সম্বন্ধে কোরআনে কতগুলো আয়াত সূরা এগুলো জানছি গত ক্লাসে। ঈসা আলাইহিস সালামের মা নানি কে ছিলেন সেটাও জানলাম। মারিয়াম আলাইহিস সালামের জন্ম লালন পালন সেটাও জানছি। ঈসা আলাইহিস সালামের জন্ম লালন পালন সেটা কোন কোন আয়াতে বললাম এখানে। আল্লাহর নিকট ঈসা আলাইহিস সালামের দৃষ্টান্ত কি ছিল, মরিয়ম আলাইহিস সালামের উপর অপবাদ, কোলের শিশু এবং ঈসা আলাইহিস সালামের কথা বলা, এবং কোলের শিশু ঈসা আলাইহিস সালামের কথা আয়াতে কোন আয়াতে ছিল সেটা লিখলাম। মরিয়ম আলাইহিস সালামের সতীত্ব সম্পর্কে আল্লাহ সাক্ষ্য লাস্ট ছিল। এই কটা ছিল লাস্ট ক্লাসে আমাদের টপিকস। লাস্ট ক্লাসে আমরা এগুলো আলোচনা করেছি। এখন আজকে যেটা করবো, মরিয়ম আলাইহিস সালামের বৈশিষ্ট্য দিয়ে শুরু করি আমরা। প্রথমে ওনার বৈশিষ্ট্য বলেছিল, ওনার কিছু বৈশিষ্ট্য ছিল যে উনি বিশ্ব নারী সমাজের শীর্ষস্থানীয় এবং আল্লাহ মনোনীত এবং পবিত্র ব্যক্তিত্ব। উনি আল ইমরানে এটা উল্লেখ করা হয়েছে বা 42 নম্বর আয়াতে। তিনি ছিলেন সর্বদা আল্লাহর উপাসনায় রত, বিনয়ী, রুকুকারিণী এবং সিজদাকারিণী 43 নম্বর আয়াতে। তিনি ছিলেন সতীসাথী, আল্লাহর আদেশ এবং বাণী সম্পর্ক সমূহের বাস্তবায়নকারী, এটা 12 নম্বর আয়াতে তাহরিমে। আল্লাহ নিজেই তার নাম রেখেন মারিয়াম 34 নম্বর আয়াতে আল ইমরান। অতএব তিনি ছিলেন অতীব সৌভাগ্যবতী। এগুলো মরিয়ম আলাইহিস সালামের উপরে, এগুলা এই কয়টা হচ্ছে ওনার বৈশিষ্ট্য। তারপরে আমরা দেখি যে ঈসা আলাইহিস সালামের কাহিনী চলে আসবে। ওনার পরপরই আমরা দেখবো যে এখানে ঈসা আলাইহিস সালামের কাহিনী, আমি আমার জাস্ট ওনার পরে আমরা শুরু করলাম ঈসা আলাইহিস সালামের কাহিনী। এখানে প্রথমে আমরা জানবো যে ঈসা আলাইহিস সালামের নবুয়ত, অন্যান্য সবাই কিন্তু 40 বছরের নবুয়ত, ইউজুয়ালি সব নবীদের নবুয়ত আল্লাহ তাআলা দেন 40 বছর বয়সে। কিন্তু ঈসা আলাইহিস সালামের সাথে যেটা হয়েছিল, উনি কিন্তু নবুয়ত পাইছেন আরো আগে, 40 বছর বয়সের আগেই কিন্তু হয়েছে। কারণ আমরা সবাই কিন্তু 40 বছর। কেন? কারণ ওনাকে যখন উঠাই দিয়েছে আল্লাহ তাআলা, তখনকার বয়স লেখা হলো 30 থেকে 35 সময় আর কি। তাহলে ওনাকে নবুয়ত ধারণা করা হচ্ছে যে 30 বছর বয়সে দেওয়া হয়েছে। ঈসা আলাইহিস সালাম সম্ভবত মানে কিতাবপ্রাপ্ত, নবুয়ত এবং কিতাবপ্রাপ্ত হন তার পূর্বে, সেটা বললাম যেটা। তারপরে একটু বিভিন্ন রিয়াতে তার প্রমাণিত আছে যে আকাশে তুলে নেওয়ার সময় বয়স 30 থেকে 35 ছিল। এই জন্যই যৌবনে আকাশে উত্তোলিত হয়েছিল এবং পুরো বয়সে আবার পুনরায় দুনিয়াতে ফিরে এসে মানুষকে তাওহীদের দাওয়াত দিবেন। এটা আমরা অনেক হাদিসে আছে যে উনি আবার ফিরে আসবেন এবং ফিরে এসে আমাদেরকে মানুষকে তাওহীদের দাওয়াত দিবেন। এটা বৈশিষ্ট্যের মধ্যে দেখতেছি আমরা, এটা কাহিনী শুরু যেটা বললাম, এখন হলো বৈশিষ্ট্য। এবং বৈশিষ্ট্য প্রথমে হলো আল ইমরান, যেটা বলা আছে যে উনি একমাত্র নবী যিনি পিতা ছাড়া জন্মগ্রহণ করেছেন। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো ওনার আল্লাহ তাআলা ওনার নাম রাখছেন, মাসিহ ঈসা ওনার নাম রাখছেন আল্লাহ তাআলা। 3 নম্বর বৈশিষ্ট্য, শয়তানের অনিষ্টকারিতা হতে উনি মুক্ত ছিলেন। এই তিনটা কিন্তু আমরা গত ক্লাসে আমরা কভার করছি, 3টা পয়েন্ট আলোচনা হয়েছে যে কিভাবে হয়েছে ওনার নাম আল্লাহ তাআলা বললেন শয়তানের অনিষ্টকারিতা থেকে আল্লাহ তাআলা মুক্ত রাখছেন। এগুলো গত ক্লাসে আমরা আলোক করেছি। তারপরে দুনিয়া আখিরাতে তিনি ছিলেন মহাসম্মানের অধিকারী এবং আল্লাহর একান্ত প্রিয় জানতে অন্যতম। আল ইমরান 45 নম্বর আয়াতে বলা হয়েছে। বাতি করে তিনি সারগর্ভ বক্তব্য রাখেন, মানে ছোট বয়সে কি ধরনের বক্তব্য দিচ্ছেন আমরা গত ক্লাসে বললাম। এটাও ছিল বৈশিষ্ট্য ওনার একটা, এবং এটা আসলে মারিয়ামেও আছে, আল ইমরানেও আছে। তিনি বনু ইসরাঈলের প্রতি প্রেরিত হয়েছিলেন এবং আল ইমরানে 49 নম্বর। এবং শেষ নবী আহমদ আসা এর আগমন ভবিষ্যৎবাণী করেন উনি। আল্লাহ তাআলা তাকে কয়টা মুজিজা দেওয়া হয়েছিল? ওনাকে 5টা মুজিজা দিয়েছেন আল্লাহ তাআলা। আমি প্রত্যেকটা সূরা আয়াতগুলোর পাশে লিখে দিচ্ছি, আপনারা ঠিক করে পড়ে নিতে পারবেন কোরআন থেকে। তিনি আল্লাহর কিতাব ইনজিল প্রাপ্ত হয়েছিলেন এবং পূর্ববর্তী গ্রন্থ তাওরাতে সত্যায়নকারী ছিলেন। তবে তাওরাত হারামকৃত অনেক বিষয়কে তিনি হালাল করেন। এই কাজ উনি করেছিলেন যে হারামকে হালাল করা। আল্লাহ থেকে সরাসরি আসমানে উঠিয়ে নেন, আল ইমরানে আছে, এটা নিসাতে আছে। শত্রুরা তার মতো আরেকজনকে সন্দেহ বসে ছুলে চড়ায় এবং তাকে হত্যা করেন, এটা আমরা জানি। দিনী শতবার নিসাতে এটা আছে। তিনি একমাত্র নবী যাকে আল্লাহ জীবিত অবস্থা দুনিয়া থেকে আসমানে উঠিয়ে নিয়েছেন এবং কিয়ামতের পক্ষকালে তিনি পুনরায় সশরীরে দুনিয়াতে অবতার করবেন, দাজ্জাল, ক্রুশ এবং শুকর প্রভৃতি ধ্বংস করবেন। অতঃপর ইমাম মাহদীর নেতৃত্বে সারা পৃথিবীতে ইসলামী শরীয়ত অনুযায়ী শান্তির রাজ্য কায়েম করবেন। এটা আমরা জানি, বিভিন্ন হাদিস থেকে আমরা এগুলো জানি। তো এই পয়েন্টগুলো হচ্ছে ওনার বৈশিষ্ট্য। প্রত্যেকটা নবীর আলাদা আলাদা বৈশিষ্ট্য আমরা পড়েছি, জানি আগে। তো ওনার বৈশিষ্ট্যগুলো এই মেইন ছিল 10টা বৈশিষ্ট্য ওনার। এরপরে হলো ওনার দাওয়াত, কিভাবে দাওয়াত দিলেন, কিভাবে উনি দাওয়াত শুরু করলেন। নবুয়ত লাভ করার পর উনি ওনার কওমকে প্রথমে 7টি বিষয়ে দাওয়াত দিলেন। ফার্স্ট উনি 7টা বিষয় উনি দাওয়াত দিলেন। সেটা কিভাবে আল্লাহ তাআলা বলছেন? আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে ইয়া বানি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহ। সে বলে হে বানি ইসরাঈল, ইন্নী আমি নিশ্চয়ই রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, তোমাদের কাছে আসছে আমি আল্লাহর রাসূল। উনি প্রথম বললেন। দ্বিতীয় বললেন ইলাইকুম মুসাদ্দিকান, তোমাদের প্রতি, মুসাদ্দিকান হলো সত্যায়নকারী হিসাবে, ইলাইকুম তোমাদের দিকে সত্যায়নকারী হিসাবে, লিমা বাইনা ইয়াদাইহা, এই জন্য যে সামনে যা ছিল, মিনাত তাওরাতে, তাওরাতে যা ছিল তা সত্যায়ন করার জন্যই, তা
তাওরাতের মধ্যে যে কথাগুলো ছিল সেটাকে সার্টিফাই করার জন্য আমি এখানে আছি, সত্যায়ন করার জন্য। এটাকে আল্লাহ বানাইছেন আমাকে। তো প্রথমেই তো বলে নিলেন যে আমি আল্লাহ রসুল। কেন? কারণ আমি সত্যায়ন করতে আসছি তাওরাতের কিতাবের ভিতরে যা ছিল, আল্লাহ যা বলছিলেন পূর্ববর্তী কিতাবে, সেটা সত্য। সেটা তোমাদের অন্য জায়গাতে শুনে থাকা ভুল, আমি এটা বলছি এটা সত্য। তারপরে মুবাশশিরান, মুবাশশিরান হলো যারা সংবাদ দান করে, যাকে বলে মুবাশশির। তাহলে আমি সুসংবাদ দানকারী। মুবাশশিরান বি রাসূলিন, মুবাশশিরান বি রাসূলিন, যে একটা রাসূল আসবে তার সুসংবাদ দিচ্ছি আমি। ইয়াতি মিন বাদি, এবং সে আমার পরে আসবে। আমার পরে ইয়াতি আসবে, মিন বাদি আমার পরে আসবে। তাহলে একজন রাসূল আমার পরে আসবে, তার খবরটা আমি তোমাদেরকে দিচ্ছি। ইসমুহু আহমাদু, তার নাম থাকবে আহমদ। সূরা সফের 4 নম্বর আয়াত। তিনি বললেন ওয়া ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম, নিশ্চয়ই আল্লাহ আমার রব এবং তোমাদের রব। সেটা বলে পালন করা। তাহলে পয়েন্টগুলো কাউন্ট করেন, পাশে কিন্তু পয়েন্ট দেওয়া আছে, 1 2 3 4 4টা পয়েন্ট হয়ে গেছে। 5 নম্বর হলো ফাবুদু হাযা সিরাতুম মুস্তাকিম, অতঃপর তোমরা ইবাদত করো, তার ইবাদত করো। ফাবুদু, তার ইবাদত করো। হাযা, এটাই সিরাতুল মুস্তাকিম, এটাই সরল পথ। সূরা মারইয়াম 36 নম্বর আয়াত। ওয়ালি উহিল্লা, এবং আরো ওর কারণটা বলতেছেন, ওয়ালি উহিল্লা লাকুম, উহিল্লা মানে হালাল করা, আমি হালাল করব তোমাদের জন্য, হালাল করতে লাকুম তোমাদের জন্য, বাদাল্লাজি কিছু জিনিস, হুররিমা আলাইকুম, যেগুলো তোমাদের উপরে হারাম হয়ে আছে, যারা তোমরা হারাম করা হয়েছিল সেগুলো আমি এখন হালাল করতে পারছি, এটাও আমার কাজ। 5 নম্বর পয়েন্ট। তো 5টা পয়েন্ট গেল এখানে। 6 নম্বরে বলছে ওয়াজিতুকুম, তোমাদের কাছে এসেছি আমি, বি আয়াতিম মির রাব্বিকুম, আমার রবের আয়াত নিদর্শন নিয়ে আমি তোমাদের কাছে এসেছি, সেটাও 6 নম্বর পয়েন্ট। 7 নম্বরে বলতেছে ফাত্তাকুল্লাহা ওয়া আতিউনি, অতঃপর ইত্তাকওয়া মানে ভয় পাও, তাকওয়া অবলম্বন করো, কার? আল্লাহ। এবং আতিউনি, এবং আমার প্রতি অনুগত করো, আমাকে ফলো করো, আমি যা বলি আমার কথা শোনো, আমি যা বলি সেটাকে বিশ্বাস করো। এই 7টা পয়েন্ট উনি প্রথমে বললেন, এদিকে 7টা বিষয় উনি ওদিকে দিলেন। প্রথমে কি বলতেছে যে এই বাণী ইসরাঈল মুসা আলাইহিস সালামের সাথে কম অবাধ্যতা করছিলেন। আমরা তো পড়ছি মুসার কাহিনী, সবাই জানো কত নিয়ামতের পর নিয়ামত ঢেলে দিয়েছে আল্লাহ তাআলা এই বাণী ইসরাঈলের। একটা নিয়ামত পায় তো আরেকটা চায়, আরেকটা পায় তো আরেকটা চায়, এবং সবগুলোর পরে কি হলো? আলটিমেটলি বেয়াদবি করলো আল্লাহর সাথে। তারা একটা কথা শুনলো না। লাস্টে একটা কথা আল্লাহ খালি বললো যে তোমরা এখন পাশে ঢুকো, শুধু মাথা নিচু করে ইস্তিগফার করে ঢুকো, কিন্তু সেটাও তারা শুনলো না। তারা আবার বললো যে আমালিকাতের বিরুদ্ধে যুদ্ধ করে ঢুকো, তোমরা ওখানে তোমাদের জন্য দিয়ে দিছি, খালি একটু যুদ্ধ করো। ওরা বললো যে মুসাকে তুমি যাও, তোমার রবের সাথে যুদ্ধ করো, তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো, আমরা এখানে বসে রইলাম। এই যে বেয়াদবি গুলো করা হয়েছিল, এটা তো জানি যেমন করা হয়েছিল ঈসা আলাইহিস সালাম। সেজন্য আমি বললো যে আমি প্রমাণ সহ আসছি এগুলা। মুসা আলাইহিস সালামকে প্রথমে চাইছে একটা প্রমাণ দিছে, আর ঈসা আলাইহিস সালাম প্রমাণ নিয়ে আসে সামনে, বলতেছে এই কথাগুলো যে বাচ্চা বয়সে কথা বললো সেটাও তো একটা প্রমাণ, বুঝে যা। তারপরে বলে এইসব যে খবরগুলো আমি আসি, আমি আরেকটা খবর দিচ্ছি, আমাদের শেষ নবী আসার খবর দিচ্ছি, সেগুলো তোমরা সব জানো। এগুলো কারণে আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও তো আছে, উনি বলছিলেন যে আমার অনেকগুলো নাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু অনেক নাম, ওনার একটা বলছে আমি মুহাম্মদ, আমি আহমদ, আরো আছে আমি হাসির, আমি আকিব, উনি এগুলো বলছেন, আমি মাহি, এগুলো ওনার নাম, অনেক নাম ওনার। এগুলো হাদিসে আমরা সব পড়েছি এগুলা। তারপরে এরপরে বলতেছে যে অন্য আয়াতে বলতেছে অতঃপর কি কারণে তারা জুলুম করার জন্য, কাদের? হাদু, যারা কিনা ইহুদিদের জুলুমের কারণে কি বললো? যে ইহুদিদের জুলুমের কারণে হারামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম, হারামনা আমরা হারাম করেছিলাম তোমাদের উপরে যেগুলা হালাল খাদ্য, যে তাইয়্যিবাতিন, সেই খাদ্যগুলো আমরা হারাম করেছিলাম, যে তোমাদের ওরা আমাদের মানে ইহুদিরা আমাদের উপরে জুলুম করছিল, সুতরাং সেগুলো আমরা হারাম করেছিলাম এদের জন্য। সুতরাং এবার তোমাদের সে হালাল করতে আমি আসছি। কেন হারাম করছি এটা আমরা পরে দেখতেছি। এটা যে পবিত্র বস্তু যেগুলো ছিল সেগুলো ওরা হারাম করছিল, সেটাকে আবার আমি হালাল করতে আসছি। এবং তারা ছিল অধিক বাধা দেন, সবদিহিম তাদেরকে বাধা দানের জন্য সহজ পথে কাথিরান অত্যাধিক বাধা দিত, মানে অধিক বাধা ছিল তাদের, আল্লাহর পথে যাতে না যায় এই বাধা দিত তারা, সেই কারণে তাদের কারণে হারাম করে দেওয়া ছিল। তারপরে কি কারণে? আরেকটা কারণে হলো রিবা ওয়াকাদ নুহু আনহু, আরেকটা কারণে তাদের প্রতি হারাম করেছিল। কেন? যে তারা সুদ গ্রহণ করতো। এটা নিষেধ করার পরও তারা এই কথাটা বলছে, বহু জিনিসই তারা এই যে হারাম করে দিয়েছিল আল্লাহ তাআলা এইসব কারণে, ওদের কারণে। কি কারণে? তাদের পাপের কারণে, ইহুদিদের পাপের কারণে বলছে। কি কারণে? 1 নম্বর কারণ ছিল তারা সহজ সরল পথে যারা ঈমান আনতে চাইতো তাদেরকে বাধা দিত, আল্লাহর পথে যাইতে বাধা দিত। 2 নম্বর পয়েন্ট হচ্ছে তারা সুদ খাইতো, যদিও নিষেধ করা হয়েছিল তাদের, সেটা তারপরে ওরা শুনতো না, ওরা সুদ খাইতো। 3 নম্বর পয়েন্ট ছিল যে ওয়া আকলিহিম আমওয়ালান, আকলিহিম এটা আমওয়ালান সম্পদ তারা খাইতো, আমওয়ালান নাসি বিল বাতিলি অন্যায় ভাবে মানুষের সম্পদ, আমওয়াল হচ্ছে সম্পদ, বিল বাতিল হচ্ছে অন্যায় ভাবে মানুষের সম্পদ তারা খেয়ে ফেলতো, তারা ভোগ করতো, তারা নিয়ে নিত, এটাও করতো, জবরদখল যেটা বলে আর কি। ওয়াতাদনা লিল কাফিরিনা মিনহুম আযাবান আলীমা, সেজন্য আল্লাহ তাআলা বলতেছে ওয়াতাদনা আমি প্রস্তুত করে রেখেছি লিল কাফিরিনা কাফিরদের জন্য, মিনহুম তোমাদের মধ্যে যারা কাফির, আযাবান আলীমা কি জন্য প্রস্তুত করেছে? বেদনাদায়ক শাস্তি। আল্লাহ সূরা নিসাতে এটা বলছেন, যে সূরা নিসার 160 থেকে 161 আয়াত এটা বলছে। তো এই জিনিসগুলো হারাম করছিল, এই জিনিসগুলো আল্লাহ চারবার কি কারণে হারাম করলো? ইহুদিদের অপরাধের তো শেষ নাই, আমরা দেখে আসছি মুসার সময়। এখানেও তো ওই সময় কি করছিল ওরা? 4টা অপরাধ তুলে, সেখানে মেইনলি 4টা পয়েন্ট তুলে দিল। একটা হলো কি তারা জুলুম করতো, এবং দ্বিতীয় পয়েন্ট কি তারা আল্লাহর পথে আসতে বাধা দিত, তৃতীয় পয়েন্ট সুদ খেত, চতুর্থ পয়েন্ট তারা অন্যায়ভাবে মানুষের সম্পদ খেয়ে ফেলতো, ভক্ষণ করতো। এইসব কারণে তাদের যা হালাল ছিল আল্লাহ তাআলা হারাম করে দিয়েছিল ওই সময়।
কিছু জিনিস, এটা হলো মানে আগে তরাত অবতীর্ণ হওয়ার পূর্বে তাদের জন্য হালাল ছিল, কিন্তু কিছু জিনিস বাদে। আবার এখানে আল্লাহ তাআলা বলছে যে একটা আয়াতে যে সব জিনিস করি নাই, কিছু জিনিস করি নাই হালাল, যেটা কিনা ইয়াকুব আলাইহিস সালাম নিজের জন্য করছিল, যেটা আমি বলি আয়াতে এটা। তিনি আরো বলেন ওয়া আলাল্লাযিনা হাদু হারামনা কুল্লা জি জুফরিন। দেখেন এটা কি বলছে যে ইহুদের জন্য আমরা নখ বিশিষ্ট পশু হারাম করছিলাম, জুফরিন, যে জুফরিন যেসব পশুগুলো মানে নখ থাকে সেগুলো হারাম করে দিয়েছিলাম, এটা একটা পয়েন্ট। আবার বলছেন যে ওয়ামিনাল বাকারি ওয়াল গনামি ওয়া হারামনা আলাইহিম, মিনাল বাকারি গরুর ভিতরে এবং গনামি ছাগলের মধ্যে হারামনা আমরা হারাম করছিলাম তাদের প্রতি কি করলো, সুহুমা হুমা, এবং তাদের যে সুহুমা হচ্ছিল ফ্যাট চর্বিগুলা, ইল্লা মা হামালতু জুহুরুহুমা আবিল হাওয়াইয়া, ইল্লামা কোনটা বাদে, ইল্লামা হামালাত তারা যেটা বহন করতো, যেটা জুহুর হুমা তাদের পিঠে, এবং আর আবিল হাওয়াইয়া হচ্ছে ইন্টেস্টাইন অংশ বলে যেটাকে ভিতরে, এই দুই জায়গা, বাকি অন্য জায়গাগুলো আমাদের হারাম করছিল ওদের ফ্যাট গুলা। আল্লাহ তাআলা বলছে যে ছাগল এবং গরুর উভয় চর্বি তুমি তাদের হারাম করো, কিন্তু ওইটা বাদে যেটা পিঠে এবং অন্ত্রের সাথে সংযুক্ত থাকে এটা বাদে। আও মা আখতালাতু বি আজমিন, এবং অস্থির সাথে যেটা থাকে সেটাও বাদে। জালিকা জাযাইনাহুম বিবাগীহিম ওয়া ইন্না লাসাদিকুন। জালিকা এই জন্য যে জাযাইনাহুম তাদের জন্য তাদের জাযা দিছে আল্লাহ তাআলা। এটা আল্লাহ বলেন যে এদের এগুলো আমি হারাম করেছিলাম এই জন্য যে তারা তাদেরকে অবাধ্যতার কারণে আমি বিবাগীহিম অবাধ্যতার জন্য আমি তাদেরকে এটা শাস্তি দিয়েছিলাম, এই শাস্তিটা দিয়েছিলাম যে তোমরা এটা পারবে না, ওইটা পারবে না, এটা করবে না। আল্লাহ বলছেন যে তো ওদেরকে আমি এইসব শাস্তি দিয়েছিলাম শুধুমাত্র তারা অবাধ্য হয়েছিল আমার জন্য। ওয়া আনা লাসাদিকিন, এবং আমি সত্যবাদী, অবশ্যই আমরা সত্যবাদী। সূরা আনামের 146 নম্বর আয়াতে আছে এগুলা। মানে এখানে আল্লাহ তাআলা যেসব বললো যে ইহুদিদের উপরে যে সর্বপ্রকার নখ বিশিষ্ট জন্তু হারাম করে দিয়েছিল, এবং গরু ছাগলের চর্বিও তাদের উপরে হারাম করেছিল, কিন্তু পিঠের চর্বি যেটা নারী বলির চর্বি, হাড়ের সাথে মিশ্রিত চর্বি, এগুলো কিন্তু হারাম ছিল না ওদের জন্য। যেমন কোন আঙ্গুলগুলো নখ বিশিষ্ট প্রাণী যেগুলো ছিল আঙ্গুলগুলো কাটা কাটা পৃথক পৃথক না, যেমন উট পাখি, রাজহাঁস, পাতিহাঁস, এগুলোকে বলতেছে আর কি, এগুলো ওদের জন্য ছিল করা হয়। তো যাই হোক এইসব আল্লাহ হারাম করেছিল কারণ ওদের নেচারের জন্য, ওরা অবাধ্য ছিল, আল্লাহর সাথে অবাধ্যতা করছে, জুলুম করছিল, আল্লাহ তাআলা তাদের সাথে শাস্তি দিয়েছিল এই জিনিসগুলো হারাম করেছিল। এখন সেগুলোকে আল্লাহ তাআলা আবার পাঠাইছে ঈসা আলাইহিস সালামকে, সেগুলো আবার হালাল করতে কিছু কিছু জিনিস, এটাই। এখন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ 5টা মুজিজা দিলেন, আমরা জানলাম বৈশিষ্ট্য, আমরা জানলাম কিভাবে দাওয়া করলেন, আমরা জানলাম কি করতে আসলে সব পয়েন্টের পর এখন ওনার মুজিজা যে 5টা মুজিজা ওনাকে দেওয়া হয়েছিল। মেইনলি একটা হলো তাওহীদ রিসালাতুল ঈমান আনার দাওয়াত দেওয়ার পরেই মনুষ্যকে তিনি নিদর্শন সমূহ প্রদর্শন করেন। তার নিদর্শন সমূহ তিনি বলেন ওয়া রাসূলান ইল্লা বানি ইসরাঈলা, এটা তো আমি রাসূল রূপে বানি ইসরাঈলের জন্য আমি রাসূল হিসেবে প্রেরণ করছি নাকি। ইন্নী কদ জিতুকুম বিআয়াতিন মির রাব্বিকুম, নিশ্চয়ই আমি জিতুকুম তোমাদের কাছে নিয়ে এসেছি বিআয়াতিন নিদর্শন মির রাব্বিকুম তোমাদের রবের কাছ থেকে। 1 নম্বর মুজিজা কি বলতেছেন এখানে, যে তিনি শিশু অপরিণত বয়সে মানুষের সাথে কথা বলা, এটা ওনার 1 নম্বর ছিল। উনি আমরা এটা দেখছি যে জন্মের পরপরই আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে মারিয়াম আলাইহিস সালাম তুমি কোনো কথা বলবে না, যা বলবে ওই বলবে। তো সেই তখন করে শিশু কথা বললো, ওরা কি বলতো তখন মরিয়মের ইশারা যখন দেখাই দিল, ওর কাছে প্রশ্ন যখন মরিয়মকে ওরা অ্যাকিউজ করতেছিল, বলতেছিল যে তুমি কি ধরনের মেয়ে, তোমার মা ছিল ভালো, বাবা ছিল ভালো, তোমার এটা কি নিয়ে আসছো, আশ্চর্য জিনিস তুমি নিয়ে আসছো, সাথে করে সন্তান নিয়ে আসছো, যখন এগুলো বলতেছিল তখন সে কোনো কথা জবাব না দিয়ে ইশারা তার ছেলের দিকে দেখাই দিল। তখন সে ছেলে কি বললো, তো যখন কোলে শিশু কথা বলে আসলো, এবং ওরা ওই দিকে তাকানো দেখেই বলতেছিল যে আমরা কিভাবে তার সাথে কথা বলবো, একটা বাচ্চা ছেলে, কোলের ছেলে, তার সাথে আমরা কেমনে কথা বলবো। তখন সে নিজেই বলে উঠলো, তুমি আমার সাথে কেমনে কথা বলবা, আমি আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ কিতাব দিয়েছে, আমাকে নবী বানাইছে। এই ছোট বাচ্চা এই কথা বললো, তখন এটা একটা মিরাকল, এটা একটা মুজিজা ছিল। তাহলে 1 নম্বর ছিল যে শিশু অপরিণত বয়সে যে কথা বলে, এটা ওনার 1 নম্বর ছিল, মরিয়মে আছে এটা। 2 নম্বর ছিল কাদামাটি দিয়ে উনি পাখি তৈরি করতেন। কাদামাটিতে পাখি তৈরি করতেন, মানে সেই পাখির মতো করে একটা শেপ বানাই ফেলছেন, পাখির কাদা দিয়ে, মাটিতে বানানোর পরে উনি ফু দিয়ে দিতেন, ফু দিলে সেটা পাখি হয়ে উড়ে চলে যেত। সূরা আল ইমরানের 49 নম্বর আয়াতে এটা ওনার জন্য আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন। 2 নম্বর যেটা, এটা কি বলছেন এই ব্যাপারে আল্লাহ, আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহিয়াতি তৈরি, তাহলে কি করতেছে যে আমি বানাতাম লাকুম মিনাত তিনি, তোমাদের জন্য আমি মাটি দিয়ে বানাইতাম, পাখি বানাইতো, কাহিয়াতি সেটা হলো আকৃতি, তৈরি পাখির আকৃতিতে বানাইতো। তারপরে কি করতো, ফানফুক ফিহি ফায়াকুনু তায়রান বিইذنিল্লাহ, ফানফুক অতঃপর তাকে নাফাকা ফু দিত, ফু দেওয়ার পরে সেটা কি হতো, ফায়াকুনু সেটা পরিণত হয়ে যেত তায়রান পাখিতে, বিইذনিল্লাহ উনি তো করতেন না, আল্লাহ করতেন, সাথে আল্লাহ কথা বলে দিয়েছেন যেটা আমার কোনো ক্ষমতা নাই, আমি খালি ফু দিতাম, বাকি আল্লাহ একটা পাখি বানাই দিত। এটা ওনার দ্বিতীয় মুজিজা ছিল। এই যে আল্লাহ তাআলা যে ওনাকে এতগুলা দিলেন, যে হিকমত দিয়েছেন, এই যে আমরা আগেও জানি, অনেক ইয়েতে পড়ছি, সূরা বাকারাতে আমরা পড়ছি এইসব জিনিসগুলো, যে আল্লাহ তাআলা ওনাকে গ্রন্থ, বিজ্ঞান শিক্ষা, এগুলো শিক্ষা দিবেন, বাকারা এগুলো পড়ছি আমরা জিনিসগুলো। তো তারপরে এখন দেখেন এখানে যে অলৌকিক ঘটনা, ওনাকে যে মুজিজাগুলো দিল, এবং সেই একটা তো আমরা যেমন ছোটবেলায় কথা বলে। 2 নম্বর হলো সে মাটিতে পাখি বানাইতো, এবং তাকে আল্লাহ বলতে ফু দিল, সঙ্গে সঙ্গে পাখি উড়ে গেল, আল্লাহ সেটা দেখাইতো নাকি, এটা আল্লাহ নির্দেশ ক্রমে আল্লাহ তাআলা এই ক্ষমতাটা দেখাইছিল। তারপরে এটা
3 নম্বর মুজিজা হচ্ছে জন্মান্ধ এবং কুষ্ঠ ব্যাধিকে উনি নিরাময় করতেন। উনি কি করতেন? এটা ছিল আল ইমরানে 49 নম্বর আছে, যে কোনো রকম কুষ্ঠ বা যাদের যারা অন্ধ, জন্ম অন্ধ যারা, তাদেরকে উনি গায়ে হাত বোলাই দিলেই উনি ভালো হয়ে যেত, তার রোগ ভালো হয়ে যেত। চোখে হাত বোলাই দিতেন, কুষ্ঠ রোগীর হাত বোলাই দিতেন, চোখ ভালো হয়ে যেত। এটা ওনার আল্লাহ মুজিজা দিচ্ছেন। মৃতকে জীবিত করো 4 নম্বর, যেটা আল্লাহ তাআলার অনুমতি ক্রমে মৃতকে তিনি জীবিত করতেন, এবং সূরা আল ইমরানে 49 নম্বরে এটা বলা আছে। কি বলছেন আল্লাহ তাআলা? ওয়া উবরিউল আকমাহা। উবরিউ মানে সুস্থ করা, তাকে সুস্থ করে তোলা। আকমাহা মানে জন্মান্ধ যারা, তাদেরকে বলে আকমাহা। ওয়া আবরাসা হলো কুষ্ঠরোগ যেটা। ওয়া উহিল মাউতা বিইذনিল্লাহি। উহি মানে আমি জীবিত করে দিই কাকে? মাউতা, মৃতকে, বিইذনিল্লাহি, আল্লাহর অনুমতি ক্রমে। ওনার তো কোনো ক্ষমতা নেই বলে যে আমি পাখি মানুষকে কুষ্ঠরোগকে ভালো করতে পারি, জন্মান্ধকে ভালো করতে পারি, এবং আমি মৃতকে ভালো করি। 5টা পয়েন্ট এখানে হয়ে গেছে। আমি 3টে জিনিস করি, যে আগে 2টা, এখন 3টা, 3, 4, 5টা বুঝে আল্লাহ তাআলা ওনাকে দিচ্ছেন। যে জন্ম অন্ধ হয়ে যে জন্ম হয়, জন্মান্ধ যেটা, তাদেরকে আকমা বলছেন, তাদেরকে করে। আর আমরা আসলে সে কুষ্টি যেটাকে বলে, কুষ্ঠকে বলে, সেই 2 ধরনের রোগকে উনি ভালো করতে পারতেন। আরো বলতে পারতেন যেটা মানুষ 5 নম্বর বৈশিষ্ট্য যেটা বলতেছে, এটা হলো যে মানুষ যা আহার করে এবং যা সঞ্চয় করে তা উনি বলে দিতে পারতেন। আচ্ছা, একটা মানুষ কি খাইলো, কতটুকু খাইলো, এবং খাওয়ার পরে ঘরে কতটুকু তার প্রিজার্ভ করে রেখে দিচ্ছে, কতটুকু জিনিস জমায় রাখছে, সে উনি দূর থেকে এটা বলতে পারতেন। যে তোমার বাসায় কি আছে, আজকে তুমি কি খাইছো, সেটা উনি বলতে পারতেন। এটা আল্লাহ তাআলা ওনাকে দেওয়া হয়েছিল। এটার ব্যাপারে কি বলছে? ওয়া আমবিউকুম বিমা তাকুলুনা। আমবিউকুম আমি তোমাদের জানাইতে পারি, বলে দিতে পারি, বিমা তাকুলুনা তোমরা যা খাও, ওয়ামা তাদাক্কিরুনা এবং তোমরা যা তাদাক্কির মানে জমা করো, সঞ্চিত করো, সঞ্চয় করো, ফি বুয়ুতিহিম তোমাদের বাড়ি ঘরগুলোর ভিতরে, তোমাদের বাড়ি ঘরগুলোর ভিতরে তোমরা যা জমায় রাখো এবং তোমরা যা খাও, তাকুলুনা আমি সেটা বলে দিতে পারি। ওয়ার ওনা বিউ, তাহলে বলতেছে এটা যেটা বলে দিই, তোমরা যা খেয়ে আসো এবং তোমরা যা ঘরে রেখে আসো। ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন। এগুলো সবই, এগুলো যা আমি করতেছি সবের মধ্যেই আল্লাহর নিদর্শন রয়েছে, প্রকৃষ্ট নিদর্শন রয়েছে এটার ভিতরে। যালিকা লাআয়াতি লাকুম তোমাদের জন্য নিদর্শন এগুলো, যদি তোমরা ইন কুনতুম মুমিনিন যদি তোমরা ঈমান আনো বা তোমরা বিশ্বাসী হও। আল ইমরান 49 নম্বর আয়াতে। তো আল্লাহ তাআলা এই যে নিয়ামতগুলো ওনাকে দিয়েছেন, উনি এগুলো দেখাইতে পারছেন। ও তখনকার সময় বিশ্বাস করানোর জন্য মানুষকে এইসব মুজিজাগুলো দিয়েছিলেন আল্লাহ তাআলা। এর চেয়ে আর কি মুজিজা বেশি হইতে পারে যে এগুলো দেখার পরে মানুষ বিশ্বাস হবে না? একটা পাখি মাটির পাখির উড়াই দিল, একটা মৃতকে জীবিত করতেছে, কুষ্ঠরোগকে ভালো করে দিচ্ছে, জন্মান্ধকে ভালো করে দিচ্ছে, তারপরেও তাকে কেউ নবে মানে না? তারপরে তারা কি ধরনের অবাধ্য ছিল তারা, এটাকে আমরা কল্পনা করতে পারি? যে এতগুলো মুজিজা আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা দেখেও তারা আনতে পারলো না। আমরা না দেখে কত কিছু বিশ্বাস করি আল্লাহ, আমরা করতেছি। এই জন্য তো বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা সাহাবীদের বলছেন না যে তোমাদের চেয়ে তাদের জন্য ভালোবাসা বেশি, তারা সামনে। তখন বলো কে? যে আমাকে না দেখে ভালোবাসে। রাসূলুল্লাহ বলছেন হাদিসটা বলতে পারলাম না, কারণ আমি এটা বললাম। তো এই জিনিসগুলাই আমরা ইমান আনবো, এই জিনিসগুলো দেখি যে আল্লাহ তাআলা তখন নবীদের কত মুজিজা, কত কিছু দিয়েছেন শুধু বিশ্বাস আনার জন্য। এগুলো দেখার পরে ওরা কেউ বিশ্বাস আনেনি। এরা উল্টা নবীকে কত রকম টর্চার করছে, কত রকম ভয় দেখাচ্ছে, কত কিছু করছে। তারপরে একটা বলছে যে পূর্ববর্তী কিতাব তাওরাত সত্যায়নকারী এবং তারপর যে হারাম করেছিল তাদের শাস্তি ছিল বা নিজেরাই ইচ্ছা করা হবে, আল্লাহ পাকে হালাল করেছেন। এটাও একটা ছিল সূরা আল ইমরানের 50 নম্বর আয়াতে, যে এটা ওনার ছিল যে হালাল করছে, যেটা সেটা আমরা জানি। এটা বললাম যে কতগুলো বৈধ জিনিসকে উনি মধ্যখানে অবৈধ ছিল, এটাকে আবার বৈধ করছেন। মানে অনেকে পাঠাই দিচ্ছে আল্লাহ তাআলা যে তুমি যাও এগুলা সব হালাল করো। এগুলো ওদের জন্য অবৈধ ছিল, কারণ ওরা জুলুম করছিল, অনেকগুলো রিজনে এটা করা হয়েছিল আর কি। তারপরে বলতেছে আসমান থেকে খানজা, আরেকটা যেটা হলো মুজিজা, যেটা এটাও কিন্তু তখন ওদের জন্য ছিল। এই যে এতগুলো মুজিজা ওদেরকে দেওয়া হলো, এটাও কিন্তু ওরা চাইছিল। এরা যখন মুসা আলাইহিস সালামের কওমরা যখন চাইলো, ওদেরও মনে হলো যে আমরাও চাই, দেখি এরকম শুনছে তারা, জানে তারা, তখন বলে তারা কি করলো যে একটা বড় মুজিজা ছিল যে টেবিল সমৃদ্ধ খাবার, যে ঘটনাটা খুব সূরা মাইদাতে আছে। মাইদার নামই তো তাই, খাবারের টেবিল, হ্যাঁ মাইদা। তো এটাই মাইদা, সূরা মাইদাটাই এর নামই হয়েছে। ঈসা আলাইহিস সালামের শিষ্যরা তাদের আল্লাহর কাছে নিদর্শন দেখতে চান। এত কিছু বলার পরেও, এত কিছু দেখানোর পরেও তারা অনুরোধ করলো আল্লাহকে। কি বললো ঈসা আলাইহিস সালামকে? যে অবাধ্যতা কি পরিমাণ করছে তারা, এগুলো বলছে পরেও, এগুলো দেখাইছে পরেও তারা অবাধ্যতার মধ্যে ছিল। আর পরে আরো কিছু দেখতে চায়, তারা প্রকাশ্য দেখতে চায়। আমরা এবার ভালো মতো আমরা এই জিনিসটা বুঝে নিব আগে থেকে, যে সুস্পষ্ট নিদর্শন দেখার পরেও যদি ইমান না নেয়, আল্লাহ তাআলা তাদেরকে কি করছে, এগুলো কিন্তু পাস্ট হিস্ট্রিতে আমরা পড়ে আসছি, আমরা জেনে আসছি। যখন আল্লাহ তাআলা প্রথমে ওয়ার্নিং দেয় সবাইকে, নবী রাসূল দিয়ে ওয়ার্নিং দেয়, আল্লাহ তাআলা পাঠায় দেয়, যাও তুমি ওদেরকে এটা বলো যে এই পথে চলা ভালো, এটা যাতে না করে। নবীরা তাই করতেন, প্রথমে দাওয়া দিতেন, তাওহীদে ইমানের সবাইকে একসাথে করা। সেটা যখন শুনতো না, তখন দিত মুজিজা, তখন মুজিজা দেখাইতো তারা। তারা দাবি করতো এটা দেখাও, ওইটা করো, সেটা করো, তারা তাই করতেন নবী রাসূলরা। এরপরে আল্লাহ তাআলা তখন কি বললেন, যে যখন ইমান মুজিজা দেখার পরেও মানে না, তখন আল্লাহর শাস্তি অবধারিত হয়ে যায়। এরপরে আল্লাহ তাদেরকে বাঁচায় না, একটা না একটা শাস্তি দিয়ে দেয় আল্লাহ। তখন আগে আমরা দেখে আছি কত সম্পদ আল্লাহ ধ্বংস করে দিচ্ছেন এই অবাধ্যতার জন্য। এবং সেটা আল্লাহ তাআলা এখানেও ওরা এই অবাধ্যতা শুরু করছে এখন, যে প্রত্যেক জায়গায় আমরা দেখবো কোরআনে কুরাইশদের বলে এবং কুরাইশদের বলে বনি ইসরাইল, আল্লাহ তাআলা বলছে যে এদেরকে আমি মুজিজা না দেখানোর পরে যদি ইমান না নেয়, এদের ধ্বংস করে দিচ্ছি আমি। কোরআনে কিভাবে বলছে এই কথাটা? যেমন ঈদ কল আল হাওয়ারিয়ুনা ইয়া ঈসা ইবনে মারইয়ামা, যখন হাওয়ারিরা বলল, হে মরিয়ম পুত্র ঈসা, হাল ইয়াস্তাতি ইউ রাব্বুকা। হাওয়ারিয়ার কথা আমি পরে ক্লাসে ডিটেইল আলাপ করব। এখানে হাওয়ারিয়া বলে রেখে দিল ঈসা আলাইহিস সালামের সাথে যারা সঙ্গী ছিল, যারা ওনার কাছাকাছি যারা ছিল সাহাবীরা, যারা মনে করে ঈমান আনতেছে, মানে
বুঝতেছে সবই, ওনার ফলে আসে, বাট এখনো দোমনাই করতেছে যে আমি আসি, বাস এটা দাও একটু আমাদের, এটা দাও একটু, আমরা পুরোপুরি ইমান নিয়ে আসবো, এরকম একটা দোমনে। সে আওয়াজে বললো যে হাল ইস্তাতি ইউ রব্বুকা, তোমার রবের পক্ষে কি ইস্তাতিও, ইয়াস্তাতিও মানে সম্ভব, এটা কি পসিবল, আই ইউনাজিলা, ইউনাজিলা মানে অবতরণ করা, আলাইনা আমাদের প্রতি, মা ইদাতান টেবিল, মিনাস সামাই আসমান থেকে টেবিল ভর্তি খাবার, এটা কি আসমান আল্লাহ তাআলা দিতে পারবে আমাদের, তোমার রব দিবে, এটা সম্ভব, এটা এই ধরনের দাবি ঈসা আলাইহিস সালামকে করতেছে যে হে মরিয়ম পুত্র, তুমি কি দিতে পারবে এটা আল্লাহর কাছে চায় আমাদের জন্য। সে বললো যে তোমরা ভয় করো আল্লাহকে, এটা কি বলতেছো তোমরা, আল্লাহকে ভয় পাও, ভয় পাও, ইন কোন তুমি মেনে, যদিও তোমাদের একটু ইমান আনা থাকো তাহলে ভয় করো, আল্লাহ কাছে এখন চাইতেছো, এত কিছু দেখানোর পরে এখন চাইতেছো খাবার, তোমরা একটু ভয় করো। সেরা বললো, তারা কি বলে এটা উত্তরে, কলু তারা বললো নুরিদু আন নাকু নাকুলু নাকুলা, নুরিদু আন নাকুলা, আমরা চাই একটু খেতে, কি করতে, মিনহা তা থেকে, ওয়া তাত মাহিন্না কুলুবুহুম, তাত মাহিন্না মানে আমাদের প্রশান্ত পরিতৃপ্ত করবো আমাদের কুলুবুনা আমাদের অন্তর, আমরা একটু ওখান থেকে খেয়ে অন্তরটা একটু পরিতৃপ্ত হতে চাই আর কি, মানে মামার বাড়ির আবদার এত কিছু দেখার পরে বলে একটু খাবার নিয়ে আসে, ওখান থেকে খেয়ে একটু শান্তি হই, শান্তি হলে আমরা মানটি মান আনবো, তখন তখন একটু দেখি, এটা বলে আমরা একটু পরিতৃপ্ত হতে চাই। ওয়ানা আলামা, এবং আমরা জানবো আনকদ সাদ্দাক তানা, এবং আমরা তখন জানবো যে কি, এটা প্রথমে তো বললো যে আমরা খেয়ে একটু পরিতৃপ্ত হবো, এখন বলবো যে তুমি কি সত্য বলতেছো কিনা সেটাও আমরা জানবো এই ব্যাপারে। ওয়ানাকুনা আলাইনহা মিনাশ শাহিদিনা, এবং আমরা তখন এরপরে আমরা শাহিদিনা হয়ে যাবো, আমরা সাক্ষ্যদাতা হয়ে যাবো। কিরকম মানে ওরা কি ধরনের কি লেভেলের অবাধ্যতা ছিল তাহলে, প্রথমে যে তুমি খাবার আনো, খাবো একটু মানে পরিতৃপ্ত হবো, এবং তারপরে আমরা বুঝবো যে তুমি যা বলতেছো সত্য কথাই বলতেছো, এবং এরপর আমরা সাক্ষী দিয়ে দেবো, সাক্ষ্যদাতা হয়ে যাবো আমরা। মাইদার 13 নম্বর আয়াতে, তাহলে মাইদার 11, 12, 13 গেল। তারপরে বলতেছে কলা ইসা ইবনে মারিয়ামা, ঈসা বললো যে আল্লাহুম্মা রব্বানা, হে আল্লাহ, হে আমার রব, হে আমার পালন কর্তা, আনজিল আলাইনা আমাদেরকে তুমি নাজিল করো, আমাদেরকে পাঠাও তুমি, আনজিল আলাইনা আমাদের দিকে পাঠাও, মাইদাতান মিনাস সামাই আমাদের এক টেবিল ভর্তি খাবার বা এক খাঞ্জা ভর্তি খাবার পাঠাও তুমি। শেষমেশ চাইলো, প্রথমে তো ওদেরকে না করলো, কিন্তু না করলে কি, ওরা তো শুনবে না কথা, ওরা জিদ করবে, সেজন্য বলে তুমি আমাদের জন্য খাবার পাঠিয়ে দাও আসমান থেকে। তাকুনা তাকুনা সরি তাকুনু লানা ঈদান, তাকুনু লানা ঈদা, সেটা আমাদের জন্য হবে ঈদান, ঈদান মানে উৎসব, এটা আনন্দ উৎসব, তুমি যদি ওখান থেকে খাবার পাঠাও সেটা আমাদের খুব ফুর্তি হবে, আমরা খুব উৎসব করে খেতে পারবো, এটা এটা বললো। লি আওয়ালিনা ওয়ালা আখিরিনা, কাদের জন্য এটা, আওয়ালিনা যারা আগে মানে এবং তাদের জন্য কি হবে, লি আখিলি আওয়ালিনা আর আখিরিনার জন্য আয়াতাল মিনকা বা আয়াতাম মিনকা, তোমার থেকে নিদর্শন স্বরূপ হবে এটা, এখন যারা আছে এবং পরে যারা আসবে তারাও জানবে তোমার ব্যাপারে, সুতরাং এটা উৎসবই হবে, এটা বলছে যে আমরা আমাদের তুমি সবার জন্য এটা একটা নিদর্শন হয়ে যাবে এবং আমাদের উৎসব হয়ে যাবে, তুমি আমাদের জন্য খাবার পাঠাও। তখন ওয়ারজুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন, নিশ্চয় তুমি আমাদেরকে রুজি দান করো, ওয়ারজুকনা আমাদেরকে রিজিক দান করো, ওয়া আনতা খায়রুর রাযিকিন তুমি তো চেষ্টা রুজিক দাতা, তুমি তো চেষ্টা রুজিক দাতা। কল আল্লাহু, আল্লাহ তখন কি বললেন, ইন্নী আমি মুনাজ্জিলুহা আলাইকুম, তোমাদেরকে মুনাজ্জিলু মানে অবতীর্ণ করব, আলাইকুম তোমাদের জন্য দিব, আমি দিব, খাবার চাইছো যখন খাবার আমি দিব, কিন্তু ফা মাই ইয়াকফুর বাদু মিনকুম, কিন্তু এরপরে যদি মাই ইয়াকফুর কেউ যদি অস্বীকার করে, অকৃতজ্ঞ হয়, বাদু এরপরে মিনকুম তোমাদের মধ্যে থেকে, অতঃপর কি হবে আল্লাহ বলছেন, ফাইন্নি ওয়াজিবুহু আমি নিশ্চয়ই ওয়াজিবুহু তাদেরকে শাস্তি দিব, আযাবান কঠিন শাস্তি, লা ওয়াজিবুহু আহাদান কেউ এরকম শাস্তি দেয় নাই, মিনাল আলামিন সারা বিশ্বে কেউ এই ধরনের শাস্তি দেখে না, আমি এমন শাস্তি দিব তাদের, যদি এই খাঞ্জা খাওয়ার পরে, খাবার খাওয়ার পরে অকৃতজ্ঞ হয়, খাবার চাইছো ভালো কথা, আমি পাঠাচ্ছি খাবার, এটা খাও, তারপর যদি অকৃতজ্ঞ হও তখন দেখবো আমার শাস্তি, যেটা কিনা দুনিয়ার কেউ কোনোদিন দেখে নাই। এবং আল্লাহ তাআলা তখন খাবার নামাই দিল, এবং তারা ওই বেশ করে চাইলো যে ঈসা আলাইহিস সালাম যেরকম দাবি করছিল, মুসা আলাইহিস সালামের উম্মতগণ এরাও ওইভাবে দাবি করলো এটা। এখন এই যে 12 থেকে 15 আয়াতে আমরা কি পাইলাম, এই 15 আয়াতে যে এতগুলো বুঝে আল্লাহ তাআলা দেখালো, ফায়দা বুঝে গেল যে আকাশ থেকে খাবার, এটাও চাইলো তারা, কারণ দেখছে তারা জানে মুসা আলাইহিস সালামের লোকেরা পাইছিল, আমরা কেন পাবো না, এটাও দাও, এটা দিলে আমরা ইমান আনবো, একটা দেয়, ওটা দিয়ে ওরা বলে যে আমরা ইমান আনবো। এবং এই 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 বনি ইসরাঈলগুলো পূর্বে আগে আর পরে সেই মিশর থেকে কাহিনী যদি, ফেরাউন থেকে যদি আমরা দেখতে থাকি, আমরাই টায়ার্ড হয়ে যাই পড়তে পড়তে, ওদের অবাধ্যতার কাহিনী, ওদের জুলুমের কাহিনীগুলা, যে আল্লাহকে এমনি সহ্য করে এত দিনের পর দিন ওদেরকে দিছে, তারপরেও অবাধ্যতা শেষ নাই, এখনো তারা এই অবস্থায় আছে, এবং আল্লাহ তাআলা এই জন্য বলে দিয়েছিলেন কিয়ামত পর্যন্ত এরকমই থাকবে। তারপর যাই আল্লাহ তাআলা মানে ঈসা আলাইহিস সালাম যখন তারা চাইলো না এরকম, তো ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া চাইলো যে আল্লাহ দেন, তখন আল্লাহ বললেন ঠিক আছে আমি দিব, মুমিন যদি হয়ে থাকো আল্লাহকে ভয় করো, এবং তোমরা এটা খাও, খাওয়ার পরে যদি আর কোনো বিপদ আর কোনো রকম চিন্তা করবে না যে তোমার ইমান আনা নিয়ে, যদি করো তখন আমার শাস্তি আসবে, দেখবা কি হবে। এবং ওরা কি বলছিল আগে, আমার খাবার আলাদা যে আমরা মহান আল্লাহর মুখাপেক্ষী হয়ে পড়েছি, আমাদের খাওয়া প্রয়োজন, এইসব জায়গায় আসছে কোনো তাফসীরী ভাই বলছে যে আমরা যখন খাবার পাবো তখনই আমরা মনে একটা পুরা প্রশান্তি আসবে, তার আগে আমাদের আসবে না, আমরা কেন একদম খাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেছি, এবং আপনার যদি খাওয়াটা হইলেই আমরা দৃঢ় ইমান নিয়ে আসবো আপনার প্রতি, এই ব্যাপারে কোনো শব্দ থাকবে না, এর আমরা সাক্ষী হয়ে যাবো, নিজেরাই তখন সাক্ষী হয়ে যাবো যে আল্লাহর পক্ষ থেকে বিরাট বড় নিদর্শন, এবং সেটা সামনের এদের জন্য থাকবে। এইভাবে তারা বললো, তখন ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইলেন খাবার, তারা কিন্তু ওদেরকে বলছিল নাই করছিল যে তোমরা ভয় করো আল্লাহকে, কি বলো এগুলো, কিন্তু তখন এটা যখন বললো তখন ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন যে আল্লাহ তুমি খাবার পাঠাও, এবং সেটা আমরা খেয়ে এটা আনন্দ হোক তাই সবার জন্য, তখন পাঠাই দিচ্ছে। এইভাবে যাই হোক, তারপরে কি বলতেছে,
এই যে দাওয়াত দিল ওরা, এর ফলশ্রুতি কি হইলো? এই মুজিরা দেখার পরে কি ওরা দৌড়ায় দৌড়ায় এসে ইমান নিল, ইমান নিয়ে আসলো? না। ঈসা আলাইহিস সালাম দেখার পরেও তারা কি করলো? কিছু লোক, গরিব শ্রেণীর লোকরা সবসময় আগে আসে, কিছু লোক তার প্রতি আকৃষ্ট হইলো, কিন্তু যারা শক্তিশালী পাওয়ারফুল নেতা গোছের যারা সমাজের, তারা তো কোনো সময় নড়ে না। তারা আরো ওয়েট করতে থাকে যে এরপর একটা কি চাওয়া যায়, এটা তো পাইলাম, আরামসে দিয়ে দিল আল্লাহ, এরপর দেখি এরপরে কি করা যায়। সহজে তারা ইমান আনে নাই, তারা এরপরও আনে নাই। এবং তাহলে সাম্যবাণী সমাজের কায়দি স্বার্থবাদী নেতাদের সাথে প্রথম আঘাত থেমে থাকে। শয়তান তাদেরকে কুমন্ত্রণা দেয়, ফলে তারা ঈসা আলাইহিস বিরুদ্ধে লিপ্ত হয়ে যায়। তারা কি করে? নেতাগুলো যেগুলো আছে এগুলো কি করে? ইমান তো আনেই নাই, এরা উল্টা চিন্তা করতে থাকবে যে ওদের কেমনে আটকানো যায়, এগুলো বন্ধ করা যায় কিভাবে, যে দাওয়াটা বন্ধ করা যায় কিভাবে। সব নবীর উপরে তো এইভাবে এরা এইভাবে করতো যে কিভাবে প্রথমে দাওয়া বন্ধ করা যায়, চক্রান্ত করা শুরু করে দিত তাদেরকে, তার নামে তার নাম কারণে। ঈসা আলাইহিস সালাম এর ব্যতিক্রম ছিল না, তার বিরুদ্ধে চক্রান্ত শুরু করে দিল তারা বনী ইসরাঈল। তারা প্রথমে তাকে জাদুকর বলা শুরু করলো। তুমি তো জাদু জানো, এইসব জাদুর বলে এগুলো আমাদেরকে সবাই বুলাইতেছে, সবাই রে সব নবীদের এগুলো উল্টাপাল্টা প্রথম দিকে এরা বলে। এবং ঈসা আলাইহিস সালাম এই ব্যাপারে কি বললো? ইদ জিতাহু বিল বাইয়িনাতি ফাকালা আল্লাযীনা কাফারু, কাফিররা কি বললো যখন, মিনহুম ইন হাযা লি ইল্লা সিহরুম মুবিন, যে তখন তুমি তাদের কাছে প্রমাণ দিয়ে নিয়ে এসেছিলে, আল্লাহ তাআলা এটা বলছেন যে তাদের মধ্যে যারা কাফির তারা কি বলে, এটা তো জাদু, একটা জাদু ছাড়া এটা কিছুই না, প্রকাশ্য জাদু। এই অপবাদ তো দিলই দিল, ঈসা আলাইহিস সালামকে এই অপবাদ দিল যে তুমি জাদুকর। তো ঈসা আলাইহিস সালাম কি করলো? বসে থাকবে? জাদুকর বললো আর আমি ঘরের মধ্যে বসে থাকবো, কিছু করবো না? না, উনি দ্বিগুণ আরো দ্বিগুণ বেগে এটা দিনের দাওয়া দেওয়া শুরু করলো। ওরাও যখন লাগলো উনিও লেগে গেল, ডাবল স্পিডে কাজ করা শুরু করলো। দিনের বেগে দিনের দিতে দিতে উনি বিরোধীরা তাম কি করলো, এভাবে তো পারতেছে না, তখন তার মায়ের নামে অপবাদ রটানো শুরু করলো তারা। তার মা যে সে যে আগে পিছন দিকে চলে গেল, মা তো এরকম ছিল, সেরকম মার নামে বললো। ঈসা আলাইহিস সালাম শুনে খারাপ লাগলো ঠিকই, কিন্তু উনি নীরবে সহ্য করে গেলেন দেওয়ার জন্য। মানে যতই ওনার সমর্থক আস্তে আস্তে ঈসা আলাইহিস সালাম সমর্থক বাড়তে থাকে এবং ওদের চক্রান্ত বাড়তে থাকে, দুইটাই বাড়তে থাকে সমানে, এদিকে মানুষও বাড়ে, ওদিকে চক্রান্ত বাড়ে। তারপরে কি হলো? তার হত্যা প্ল্যান করলো, তাকে হত্যা করার জন্য প্ল্যান করে ফেললো। ঈসা আলাইহিস সালাম কেমনে মেরে ফেলা যায় সেই জন্য তার বাচ্চার কান ভারী করলো। বাচ্চাকে যে আস্তে আস্তে খেপানো শুরু করলো যে এই লোকটা এসে আমাদের সব বইটই ধর্ম বইটই যা দিচ্ছে এগুলো সব মিথ্যা, তওরাতকে নষ্ট করে ফেলতেছে, আমাদের সবার কান ভারী করতেছে, এগুলো বাচ্চারে ভালো মতো খেপায় তুললো। এইসব অভিযোগ শুনে বাচ্চা তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দিল। এবং কি হলো? গ্রেফতারি পরোয়ানা যখন গ্রেফতার করতে আসলে তখন কি করলো? আল্লাহ তাআলা তাকে আসমানে উঠাই নিয়ে গেলো, অন্যকেই হলো। যাই হোক, এরপর দেখি তাহলে কি আসে। এরপরে যেটা বলছে ইহুদির উপর প্রেরিত গজব তার কারণ সমূহ হইলো। এখন এরপরে গজবটা কি হইলো? ঈসা আলাইহিস সালাম দাওয়াত প্রত্যাখ্যান করার পরে আল্লাহ তাআলা কি করছেন? ইহুদিদের কাফিরদের উপরে নানাবিধ দুনিয়ার গজব নাযিল করে দেন। তখন অনেকগুলো গজব আল্লাহ তাআলা তাদেরকে কেন শাস্তি দিল সেই বিষয়ের কারণে মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে যখন এগুলা ঈসার কোনো কথা শুনলো না, সব মুজিজা দেখাইলো, আল্লাহ তো বলছি তো যে এরপরে তোমাদের এমন শাস্তি দিব যে তোমরা কেউ কোনদিন দেখেও না। তো আল্লাহ কিভাবে তখন শুরু করলো? আস্তে আস্তে তাদের উপরে গজব হইলো। একটা কারণটা হলো, তার মেইন প্রথম কারণ হলো, অনেকগুলো রিজন দেখাচ্ছে। একটা হলো অঙ্গীকার ভঙ্গ করছে, যেটা ফাবিমা নাকদিহিম মিথাকাহুম, নাকদি মানে ভেঙে ফেলা, মিথাকাহুম তাদের অঙ্গীকার ওরা যা প্রমিস করছিল সেটা তারা রাখে নাই, অঙ্গীকার ভঙ্গের কারণে। 2 নম্বর রিজন হলো ওয়াকুফরিহিম বিআয়াতিল্লাহি, আল্লাহর আয়াতকে কুফরি করছিল, অবিশ্বাস করছিল, আল্লাহর আয়াতের সাথে কুফরি করা, এটা 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর রিজন হলো অন্যায়ভাবে নবীগণকে হত্যা করা, কাতলিহিমুল আম্বিয়া বিগায়রিল হাক্কি, বিগায়রিল হাক্কি মানে অন্যায়ভাবে, এবং আম্বিয়া আর নবী রাসূলকে কাতলি মানে হত্যা করা, তাহলে অন্যায়ভাবে নবী রাসূলকে হত্যা করা, এটা একটা পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট হলো কথা বলার জন্য যারা আমাদের অন্তরসমূহ আচ্ছাদিত, এরাও বলছিল তারা এটা ওয়াকাউলিহিম কুলুবুনা গুলফ, আমাদের অন্তর আচ্ছাদিত হয়ে আছে, এটা তারা বলছিল, এটাও একটা রিজন কারণ। তারপরে মরিয়মের প্রতি মহা অপবাদ, যেটা কিনা ওয়া বিকুফরিহিম ওয়া কাউলিহিম আলা মারইয়ামা বুহতানা আজিমান, বুহতানা মানে অপবাদ, মহা মিথ্যা অপবাদ, যেটা আজিমান বিরাট অপবাদ ছিল যে মরিয়মের প্রতি কত উল্টা বলছে না, সেটা একটা কারণ। কুফরিহিম, তার কুফরি করার জন্য একটা রিজন। আর 6 নম্বরে ছিল ওয়া কাউলিহিম ইন্না কাতালনা মাসিহা ঈসা ইবনে মারইয়ামা রাসূলুল্লাহ, এবং তারা কি বললো যে তারা ঈসা ইয়েকে বলে মতো ঈসা মাসিহকে আমরা হত্যা করেছি, যিনি আল্লাহর রাসূল ছিলেন, এই কথা বললো তারা, যে লাস্টে মারার পরে মনে করলো যে ওরা মারছে, এই কথা বললো। এইসব কারণে আল্লাহ তাদের উপরে গজব নামাই দিয়েছিল। তখন এইসব রিজন ছিল, এইসব এতগুলো কারণে আল্লাহ তাদের উপরে বিরোধীদের উপরে আল্লাহ গজব দিছে। ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম, ওয়ামা কাতালুহু তাহলে কি হলো? না তাদেরকে হত্যা করা হয়েছে, মা সালাবুহু না তাদেরকে শুলে চড়ানো হয়েছে, ওয়ালাকিন না অথচ কি হয়েছিল? শুববিহা লাহুম তাকে ধোকায় রাখা হয়েছে, ধাঁধার মধ্যে। শুববিহা তাদের জন্য একটা ধাঁধার সৃষ্টি করলো আল্লাহ। আল্লাহ কি করলো? অন্যকে চেহারা দিয়ে দিচ্ছিল না, ওনাকে তো উঠাই নিয়েছে আসমানে, আর অন্যকে তার মতো বানাই ফেলছিল, এই দাদাটা চেষ্টা করতে। আল্লাহ বলতেছে যে ওরা যতই দাবি করুক আমরা মেরে ফেলছি এটাকে, না তারে মারছে না তারে শুলে দিছে, অথচ তারা তাদের জন্য একটা ধাঁধা সৃষ্টি করা হয়েছিল। এবং এবং এই ব্যাপারে তারা নানান ধরনের কথাবার্তা বলে, তারা ইখতালাফ করলো ফি এর ভিতরে, লাফি শাক্কিন মিনহু সন্দেহের মাঝে, তারা তো মানে সন্দেহের মধ্যে পড়ে আছে, তারা এটা নিয়ে উল্টাপাল্টা কথা বলতে, তারা সন্দেহের মধ্যে পড়ে আছে। মা লাহুম বিহি মিন ইলমিন তাদের কোনোই জ্ঞান নাই, তাদের কোনোই ধারণা নাই, ইল্লা তিবা আয-যন্নি, তিবা মানে অনুসরণ করা, এবং কিসের অনুসরণ করা? জন্নি মানে ধারণা, মানে তারা আন্দাজে কথাবার্তা বানায়, তারা একটা মিথ্যা ধারণা দিয়ে তারা চলে, তাদের আসলে কোনো আইডিয়াই নাই তারা কি বলে। আল্লাহ তারা বলছেন যে তাদের কোনো আইডিয়া নাই, তাদের ধারণা নাই, শুধুমাত্র তারা ধারণা অনুসরণ করে। ওয়ামা কাতালুহু
ইয়াকিনান, এবং তারা মা কাতালুহু, তারা মারে নাই, ইয়াকিনান নিশ্চিতভাবে। আল্লাহ এটা দৃঢ়ভাবে বলছেন যে তারা তাকে কোনোভাবে হত্যা করে নাই। এখন কি, এখন যদি খ্রিস্টানরা বলতে জোর দাবি করে যে ঈসাকে যে মানে ক্রুসিফাইড করা হয়েছিল, এটা কি সত্যি? আল্লাহ জোরভাবে বলছে, এটা জোরভাবে বলছে, নিশ্চিতভাবে বলছেন যে তারা তাকে হত্যা করে নাই, তার মানে উনি জীবিত আছেন। এর কথার মধ্যে কোনো কথাই নাই, কিন্তু ওরা তো এটা মানবে না, ওরা তো এটা মানবে না। বাল রাফাআহুল্লাহু ইলাইহি, বরং তাকে আল্লাহ নিজে উঠে নিয়ে গেছেন, নিজের কাছে উঠে নিয়েছেন। রফা মানে উঠে নিয়ে যাও, কে নিয়েছেন? তাকে উঠে নিয়েছেন। রাফাআহু, তাকে, আল্লাহ, ইলাইহি, কোথায় নিয়েছেন? তার কাছে, আল্লাহর কাছে নিয়ে গেছেন উঠে। ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা, নিশ্চয়ই আল্লাহ মহাকাত এবং প্রজ্ঞাময়। সূরা নিসার 58 আর আগেরগুলো হচ্ছে মানে সূরা নিসাতে সূরাগুলো সবগুলো আয়াতগুলো 57 58 আয়াতগুলো। এই যে জিনিসগুলো এরা তর্ক করে, পরিষ্কার আয়াতে আমাদের কোরআনে বলে দিছে এগুলো, তারপরে চেষ্টা করেন এরা। ঈসা আলাইহিস সালাম তো এখানে কি করছেন? এই যে হত্যার ব্যাপারটা আমি হাওয়ারিয়াদের ওখানে বলবো, যে উনি যখন টের পাইলেন যে চক্রান্ত হচ্ছে, প্ল্যান হয়ে গেছে যে আমাকে মেরে ফেলবে, তখন উনি ওনার হাওয়ারিয়াদের যারা আছে তাদের মধ্যে বলছিল যে কে আছো তুমি আমার সাথী জান্নাতে, আমার সাথে থাকবা। একজনকে চুজ করলেন এবং তাকে তখন আল্লাহ তাআলা তাকে তার চেহারা দিয়ে দিয়েছিলেন পরে, একজন লোক একজন ছেলেকে আর কি। কিন্তু এই দুই জায়গায় দুইভাবে ব্যাখ্যা আছে জিনিসটা এরকমই, যে একজনকে আল্লাহ চেহারা দিচ্ছে ডেফিনেটলি। উনি বলেন এখানে ওনার জায়গায় এক ব্যাখ্যাতে বলছে যে তার সাথীকে একজন বলছিল যে কে হবে, একজন উঠে দাঁড়াইছিল। আর আরেক জায়গা আছে যে ওখানে রাজা যখন পাঠাইছিল ধরে আনার জন্য, যাকে পাঠাইছিল তাকে আল্লাহ তাআলা চেঞ্জ করে দেন। তারপরে সারাকে হত্যা ষড়যন্ত্র, তার উদ্ধরণ, এটাকে আজকে পড়বো নাকি? আচ্ছা ঠিক আছে, এটাকে পড়ি আজকে এই ক্লাসে, ইসলাম না। তাহলে কি বলেন যে রোম সাম্রাজ্যের ওই সময় সাতি ও নুস্কর তার নাম, তারা ঈসা আলাইহিস সালামকে ধরার জন্য সরকারি বাহিনী ইহুদি চক্রান্তকারী তাকে বাড়ি ঘেরাও করে, এবং তারা একটা লোককে পাঠায় দেয় ঈসাকে ধরার জন্য। কিন্তু আল্লাহ তাআলা ততক্ষণ ঈসা আলাইহিস সালামকে উঠাই নিয়ে গেছেন, এবং সেই লোক ফিরে আসে, পায় না তাকে বাসায়। এর মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর হুকুমে তার চেহারা ঈসার মতো হয়ে যায়। ফলে ইহুদিরা তাকে ঈসা ভেবে শুলের মধ্যে বসায় থাকে। খ্রিস্টানরা দাবি করে ঈসা আলাইহিস সালাম তার উপরে বিশ্বাসী সে যুগের ও পরবর্তী যুগে সকল খ্রিস্টানের পাপের বোঝা নিজের কাঁধে নিয়ে প্রায়শ্চিত্ত স্বরূপ শুলবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে। এটা একটা প্রতারণা, অপবাদ ছাড়া কিছু না। এটা কি করে সম্ভব হতে পারে? এটা এই ধরনের জিনিস, আমি গুনাহ করতেছি আর আমার বোঝাটা উনি ভোগ করতেছি, এতই কি আরাম? খ্রিস্টানরা যে কথাগুলো বলে যে ঈসার ঘাড়ের মধ্যে সব লোড নিয়ে গেছে, আগে পরের এখনো যারা যা করতেছে এটা দিয়ে ঈসা পার করে দেবে তাদেরকে সব। তার মানে ইচ্ছা মতো ফুর্তি করো, যত রকম অনিয়ম তারা করতেছে, এখানে কোনো গুনাহ তাদের হবে না, কারণ ঈসা তাকে সেভ করবে। এই বিশ্বাস নিয়ে ওরা চলতেছে। অথচ আমরা দেখেন আমাদের কোরআনে কিভাবে আমরা দুনিয়াতে আমরা শাস্তি পাবো। আল্লাহ তাআলা বলছেন যে ভালো করো মন্দ করো, এখানে কিছুটা পাবা ওখানেও পাবা, জমে থাকবে। কত সুন্দর আমাদেরকে বলছে। এরা এই মিথ্যাটা ভ্রমের মধ্যে পড়ে আছে এই জন্য। এই যে দল, এই যে মানুষটাকে মানে যে আকৃতি দিল আল্লাহ তাআলা, ঈসা আলাইহিস সালাম আকৃতি দেওয়ার পর যে হত্যা করা হলো, এদের মধ্যে একটা মতবিরোধ হয়ে তখন তিনটা দল, মানে বিভিন্ন দল হয়ে গেছে এই সময়। এক দল বলে ঈসাকে হত্যা করা হয়েছে, অন্য দল বলে ক্রুসিফাইড হয়েছে। একজন বলছে যে না, তাকে আসমানে চড়তে দেখছি। যে কিছু লোক এরকম যারা ছিল তারা এটা বলছে না, তাকে হত্যা করেনি, তাকে আসমানে যেতে দেখছি। এই যে তিনটা ব্যাপার, তিনটা দল হয়ে গেল। এইভাবে আস্তে আস্তে পরের দিকে এই যে চেঞ্জ হয়ে আসে জিনিসগুলা। অনেক বই অনেকভাবে এগুলো বলছে, কিন্তু আমরা জানি যে ঈসা আলাইহিস সালাম আবার আসবেন, এবং কোথায় আসবেন? দামেস্কের মিনারা শারকিয়াতে আসবেন, ফজরের সালাতে ইকামাতের জন্য আসবেন, এবং তিনি এসে দুনিয়া তখন কি করবেন? শুকর হত্যা করবেন, ক্রুশ ভেঙে ফেলবেন, জিজিয়া কর বাতিল করবেন, এবং তার সময় সমস্ত মানুষ মুসলিম হয়ে যাবে। দজ্জালকে হত্যা করবেন, তার যোগে ইয়াজুজ মাজুজ ফিতনা প্রকাশ পাবে, এবং বদদয় বিনাশ ধ্বংস হয়ে যাবে। এগুলো সব হাদিসে ক্লিয়ারলি বলা আছে যে তখন কি হবে। সুতরাং আমরা জানি যে বলছিলেন যে সহিহ হাদিসে প্রমাণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যার হাতে আমার প্রাণ, সেই সত্তার শপথ, অবশ্যই এমন একদিন আসবে যেদিন তোমাদের মধ্যে ঈসা বিন মারিয়াম একজন ন্যায়পরায়ণ শাসক হিসেবে অবতরণ করবেন, ক্রুশ ভেঙে দিবেন, শুকর নিধন করবেন, জিজিয়া কর বাতিল করবেন, মাল সম্পদ এত বেশি হবে যে দান সৎকার গ্রহণ করার মতো লোকও থাকবে না। সেই সময় একটা সিজদা দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে তার থেকে উত্তম হবে। এটা এত সুন্দর হাদিস। এবং আহলে কিতাবগণের মধ্যে প্রত্যেকে নিজ মৃত্যুর পূর্বে ঈসাকে বিশ্বাস করবে, এবং কিয়ামতের দিন ঈসা আলাইহিস সালাম তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। এগুলো আমরা বুখারী হাদিসে আছে, সূরা নিসার ইয়েতে আছে, যে অনেক কিছু এগুলো আমরা পড়ছি। এই পর্যন্ত আমরা আজকে ক্লাস এই পর্যন্ত রাখি, তারপরে আমরা নেক্সট ছুটির পরে বাকি যাবো, কন্টিনিউ করবো ইনশাল্লাহ। আর আমি এটা অফ করে দিয়ে নিই।